বাংলাদেশে বিকাশজনিত সমস্যায় যারা আছে যে শিশুরা তাদের চিকিৎসার ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে? বাংলাদেশে আসলে অনেক কাজই হচ্ছে এই বিকাশজনিত সমস্যাগুলো নিয়ে। যেমন আমাদের দেশে অনেক ধরনের স্ট্রাকচার আছে যেখানে এই বিকাশজনিত সমস্যাগুলো নিয়ে কাজ হয়। যেমন আমাদের 35টি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র রয়েছে, এছাড়াও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র রয়েছে, তাছাড়া সিআরপি এবং অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠান যেমন ইপনা, এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং আমার ইনস্টিটিউট বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, তারা নিয়মিতই শিশু বিকাশজনিত সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও আছে বিভিন্ন বিশেষায়িত থেরাপি সেন্টার্স এবং স্কুলস, তারাও কিন্তু নিজের নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। তো বলতে হবে যে আসলে খুব খারাপ কিন্তু নেই। প্রবলেম হচ্ছে কিছু জায়গায়, সেটা হচ্ছে যে সমন্বয়ের কিছু অভাব থাকছে, এটাই হচ্ছে একটি চ্যালেঞ্জ। যেমন দেখা যাচ্ছে যে আমাদের যে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল, আমি যদি দুই ভাগে ভাগ করি, দুই জায়গাতে চ্যালেঞ্জ আসলে দুই রকম বা ভিন্ন। যেমন শহরাঞ্চলে দেখা যায় যে সার্ভিস অনেক আছে, কিন্তু একটু ছড়ানো ছিটানো, নিজেদের মধ্যে সামঞ্জস্যতা বা সমন্বয়ের কিছু অভাব দেখা যায়। আর গ্রামাঞ্চলে যেটি হচ্ছে যে সার্ভিসই নেই হয়তো, এবং অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরা কুসংস্কারের কারণে কিংবা আশেপাশের মানুষ কি বলবে, আমার বাচ্চাকে প্রতিবন্ধী বলবে, এসব কারণে অনেক সময় সেই সব সার্ভিস খুঁজেও নিচ্ছেন না বা অপেক্ষা করছেন যে শিশুটি হয়তো নিজে নিজেই ভালো হয়ে যাবে। গ্রামাঞ্চলে স্টিগমাগুলো বেশি কাজ করছে। যারা শহরাঞ্চলে দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান আছেন যারা কাজ করে থাকেন, কিন্তু কস্ট বা ব্যয়বহুলতা, যেটা ব্যয়ের ব্যাপারটা এক এক প্রতিষ্ঠানে এক এক রকম, সেটি কিন্তু নির্দিষ্ট কোনো রেগুলেটরি বডির মাধ্যমে সেটি নির্ণয় হচ্ছেন। আর গ্রামাঞ্চলে যেটি হচ্ছে যে এটি পাওয়াই যাচ্ছে না। যদি এই সার্ভিসগুলো নিতে হয় তাদেরকে গ্রাম থেকে অনেক দূরে দূরে বড় বড় শহরে জার্নি করে আসতে হয়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টার রাস্তা, যে জন্য তারা পরবর্তীতে অনেক সময় এগুলোর সাথে অ্যাটাচ থাকতে পারছেন না। এছাড়া শহরাঞ্চলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে যে স্কুলগুলা বলা হয় ইনক্লুসিভ স্কুল, অনেক সময় দেখা যায় যে সেখানে বাচ্চাদের ওই ইনক্লুসিভিটির ব্যাপারটা থাকে না। সেই বিশেষায়িত যে শিক্ষক যারা যারা এই বিষয়ে এডুকেটর, স্পেশাল এডুকেটর, তাদের সংখ্যা খুবই অপ্রতুল, গ্রামাঞ্চলে তো নেই বললেই চলে। তো এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জের পাশাপাশি ভালো যে দিকগুলো হচ্ছে, অনেকে এই রিলেটেড অনেক ধরনের কাজ করছেন, যেমন গবেষণা রিলেটেড অনেক কাজ হচ্ছে। এছাড়াও অনেকের ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকছেন, যেমন একজন ট্রিপল ইঞ্জিনিয়ার শোভন, সে যেটা করছে যে এই যে যারা প্রতিবন্ধকতার শিকার তাদের জন্য বিশেষায়িত কিছু হুইল চেয়ার তৈরি করেছেন, যেটার মাধ্যমে ইভেন এই হুইল চেয়ারকে অটোমেটেডভাবে জয়স্টিক দিয়ে চালানো সম্ভব হচ্ছে। সেই হুইল চেয়ার দিয়ে সে একটি প্রতিবন্ধী ব্যক্তি ইভেন দাঁড়িয়েও পর্যন্ত যেতে পারছে, মানে চাহিদা অনুযায়ী সাপোর্ট দেয়া। এক্স্যাক্টলি, যেটাকে আমরা বলি টেইলর মেড। এছাড়া বিভিন্ন প্যারেন্টস গ্রুপ যারা কাজ করছেন, তারা যেমন একটা নিউরোশেড অ্যাপ তৈরি করেছেন। সেই অ্যাপের মাধ্যমে একই প্ল্যাটফর্মে চিকিৎসক এবং হচ্ছে তার থেরাপিস্ট, প্যারেন্টস সব এক প্ল্যাটফর্মে চলে আসতে পারছেন। এই যে নিজস্ব উদ্যোগগুলো আমরা জানি যে হচ্ছে, কিন্তু সবাই সমন্বিত না। কেউ কেউ আমরা জানি, কেউ কেউ হয়তো জানি না। কিন্তু সমন্বিত না হলে তো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির সাপোর্ট প্রয়োজন, সে তো সঠিক সাপোর্টটা পাবে না। এক্স্যাক্টলি। তো সেই জায়গাতেই আমার মনে হয় যে এইগুলো আমাদের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলোকে আসলে নির্ণয় করে সেই জায়গাতে কাজ করতে হবে।